বর্ধমান থেকে নেপাল সাইকেল যাত্রার আজকে হলো 11তম দিন। বাড়ি থেকে বেরিয়েছি আজকে 11 দিন হয়ে গেল। আর আমি এখন আছি সিমরা বাড়া বলে একটা জায়গা আছে নেপালের, টাউনের মতনই বেশ, সেই জায়গাতে আমি এই সামনের রাস্তা দিয়ে বেরিয়ে যাব, সোজা রাস্তা দিয়ে কাঠমান্ডু। এখান থেকে কাঠমান্ডু 125 কিলোমিটার। কিন্তু আমি আজকে দুঃখের বিষয় হচ্ছে যে কাঠমান্ডু সাইকেল চালিয়ে যেতে পারবো না। তার কারণ হচ্ছে এখান থেকে 34 কিলোমিটার হাটুদা বলে একটা জায়গা আছে, হাটুদা, ওই হাটুদা পর্যন্ত সাইকেল চালাতে পারবো। তারপর থেকে নাকি উঁচু পাহাড়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পাহাড়, সেখানে নাকি সাইকেল তোলা যাবে না। এখানে সবাই বারণ করছে সাইকেল নিয়ে যেতে। তো আমি হাটুদা পর্যন্ত সাইকেল নিয়ে যাবো, তারপরে আর সাইকেল চালাবো না, তারপর বাসে চলে যাবো। ওখান থেকে আর 90 কিলোমিটার বাকি আছে, 90 কিলোমিটারও আমাকে সেই বাসেই যেতে হবে, সাইকেল নিয়ে যাওয়া যাবে না। আর এখন সকাল সকাল বেশ রোদ উঠেছে, ভালো লাগছে। আর সামনে কিন্তু জঙ্গল পড়বে একটা, আর দুর্দান্ত লাগবে জঙ্গলটা দেখতে। দেখা যাক, বলছি তো 5 কিলোমিটার মধ্যে জঙ্গল শুরু হয়ে যাবে, পুরো 10 কিলোমিটার জঙ্গল, যা লাগবে সেই। কালকে রাত্রে লামা হোটেলে ছিলাম, বেশ ভালোই, কম খরচায় ভালো হোটেল। এক রাতের জন্য 400-500 টাকা আমার মনে হয় অনেক বেশি আমার জন্য। আমার এটার জন্য বিশাল গর্ব লাগছে, তাহলে সেই বর্ধমান থেকে এসে নেপালের মতো দেশে এসেছি, এসে ইন্ডিয়ার ফ্ল্যাগ ওড়াচ্ছি, তার সাথে বর্ধমানের বর্ধমানের ফ্ল্যাগটা ওড়াচ্ছি। এটা একটা বিশাল গর্বের বিষয়। আমার বুক ফুলিয়ে বলতে ইচ্ছা করছে, আই লাভ বর্ধমান, আই লাভ মাই ইন্ডিয়া। দেখো শুধু ঘন জঙ্গল, এই জাস্ট 2-1টা বাড়ি রয়েছে ডান দিকে, বাঁ দিকে তো বাড়ি নেই। কালকে রাত্রে এদিকে পার করতে পারতাম না, এত ঘন জঙ্গল। সকাল সকাল পেরিয়ে যাওয়াটাই বেস্ট হবে। দেখি, এখনও খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করবো। এখন আমার খিদে পেয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করবো এই হোটেলটা থেকে, এই সকালের খাবার। তো তোমাদের সকালের খাবার কি কি খাচ্ছি একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আলু চপ, আর এটা হচ্ছে রুটি, আলু চপ, ওখানে আলু চপ রুটি। তো আলু চপ দিয়ে আর ওই ঘুগনি দিয়ে আর কি, ওটা খাবো, ওইটুকুই এখানে খাওয়াই সকালে সবাই, তো ওটাই খাবো এখন ওখানে। তো চলো খাওয়া দাওয়া করি, দেখা হচ্ছে। এই যে এটা হলো ঘুগনি, আর এটা কীরকম রুটি আমি তো বুঝতেই পারছি না, খেয়ে দেখতে হবে, না খেলে বুঝতে পারবো না। এটা তো চপ হয়ে যাচ্ছে। 60 টাকা হয়েছে, যে খাবারটা খেলাম ওটার দাম 60 টাকা। এই যে আমার কাছে দেখো 10 টাকা নোট আছে 6টা। সকালে খাওয়া দাওয়াটা হলো, তবে রুটি যেটা ছিল ওই রুটিটা আমি খেতে পারিনি গো। তো এখন আবার সামনে বেরিয়ে যাবো। এই দেখো নেপালের পুলিশ, এগুলো ট্রাফিক পুলিশ। হ্যালো, आई एम फ्रॉम कोलकाता। कोलकाता से साइकिल लेके काठमांडू, कोलकाता, ओ ना काठमांडू। हाँ साइकिल से? हाँ साइकिल से। कोलकाता कौन से जगह? बर्धमान। ये कभी कोलकाता गया नहीं है, सुन नाम से। हाँ कोलकाता, इंडिया का हर एक जगह हम लोग नाम सुनते हैं। अच्छा, कोलकाता चेन्नई कौन कौन है। ছিল নেপালের পুলিশ, মানে ট্রাফিক পুলিশ। আমাদের যেরকম সিভিক পুলিশ হয়, এখানে ট্রাফিক পুলিশ এইরকম হয়। এইগুলো দেখছো, এগুলো সব কিন্তু হোটেল, সব রাস্তার ধারে সব হোটেল, এইগুলো সব ছোটো ছোটো হোটেল, আর নিজেদের একটা করে ঘর থাকার জন্যে। এখান থেকে জঙ্গলটা স্টার্ট হয়েছে। এই দেখো লেখা আছে, এইদিকে মেনশন আছে দেখো, ওয়েলকাম টু পারসা ন্যাশনাল পার্ক। এখান থেকে স্টার্ট, নদী আছে, পাহাড় আছে, জঙ্গল আছে, তিনটে একসাথে। দেখি সামনে যাই, না দেখলে তো বুঝতে পারবো না। সকালে থেকে সাইকেল চালাতে কষ্ট বেশি, একটা শীত। कोलकाता बर्धमान। हम लोग यहीं के रहने वाले? नहीं, हम उधर के ही हैं ना, इंडिया का, मतलब बिहार। बिहार के। वाह, हेलो सर, गुड मॉर्निंग। कल देखे थे आपको वहाँ पे गरिमाई। हाँ, 2 बार आपको ओवरटेक हम किए थे, अब याद है? वहाँ से ही तो आ रहे थे गरिमाई से। रात में कैसे रहते हो? यहाँ होटल ले लिया था एक। कब नहीं लगा? कितना दिन? 10 दिन। 10 दिन हुआ। अब यहाँ से कहाँ जाना है? काठमांडू, वो पशुपतिनाथ मंदिर है ना। हाँ हाँ, अच्छा कलकत्ता से लोग यहाँ आ गए तो। हाँ, ये भी आ चलो, हम देखा आपका गाड़ी का नंबर प्लेट BR, मतलब ब्रो, नहीं ब्रो BR। हाँ, BR मतलब बिहार,
इसलिए तो आर अभी। आप लोगों का डब्ल्यू भी है। हाँ, अब यहाँ नेपाल में मतलब ऑफिस वगैरह है? कल आए थे। अच्छा, आप लोग घूमने के लिए आए? तो अपना तिरंगा देखेंगे तो कहीं रुकेंगे। अच्छा, हाँ देखता है भाई। चलिए ठीक है। হ্যাঁ, থ্যাংক ইউ। মনারা বসে আছে এখানে। কই রে মনা, কই রে কই রে কই রে কই রে? এ যাবি নাকি, যাবি? কই রে, যাবি নাকি কাঠমান্ডু? দেখো কত বাঁদর। আনে 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 আয় আয় আনে আনে। থ্যাংক ইউ দাদা, এটা আমাকে একজন দাদা দিয়েছে, দাদার এগুলি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এগুলো তো খেতে পারবো না। হ্যাঁ দাদা দিচ্ছি, দাদা এটা আমাকে একজন দাদা দিয়েছে এই বিস্কুটটা। থ্যাংক ইউ দাদা, আপনি দিয়েছেন বলে আমি এদিকে খাওয়াতে পারছি। দাঁড়া দাঁড়া, দেবো দাঁড়া, আবার দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রে বাবা রে, কেমন করছে দেখো বিস্কুটের জন্য। নে 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 না, ভয় লাগছে খুব। লাস্ট আর একটা আছে, দাঁড়া। কেমন করছে দেখো। তো এই দেখতে পাচ্ছ ওই দূরে গ্লোবাল IME ব্যাংক, এটা হচ্ছে নেপালের ব্যাংক। আর এই সামনে এটা আছে, এটা হচ্ছে নেপালের ATM, মানে ওই ব্যাংকের ATM হচ্ছে এটা। আর বাঁ দিকে রয়েছে নেপাল অয়েল কর্পোরেশন লিমিটেড। আমি এখন আছি আখেরগঞ্জ নামে, আমলেখগঞ্জ নামে একটা জায়গা আছে। এই দেখো স্কুল, নেপালের স্কুল। নেপালি স্কুল থেকে কত সুন্দর দেখতে লাগছে, কিন্তু হিন্দিতে নেপালি ভাষায় আছে তো তাই বুঝতে পারবো না কী লেখা আছে। আমি এখান থেকে জল নেবো, আমার বদলে জল শেষ হয়ে গেছে। पानी मिल सकता है ना? पानी तो हम जाए अंदर। তো স্কুলের ভেতরে মানে ইয়ে করা আছে, মানে কি হরিতলা বলে এটাকে আমাদের বাংলায় বলি আমরা, হরিতলা পুজো করার জন্য। বাহ, হ্যালো, কত সুন্দর দেখতে সব। স্কুলটা তো সেই পুরো মন্দিরের মতো স্কুল, যেন মনে হচ্ছে মন্দির। জল কত ঠান্ডা এখানে। এই দেখো স্কুলটা তোমাদের আরেকবার দেখাই। হ্যালো, চারিদিকে পাহাড় নদী। আমি এই রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তা দিয়ে এখন একটা নদী রয়েছে, এই যে নদীটা। আর এই দূরে তো পাহাড় রয়েছে, চারিদিকে পাহাড়। এখন সামনে যেতে হবে। আমি আর মোটামুটি কাঠমান্ডু থেকে 90 কিলোমিটার দূরে আছি। তো এখন এত বড় বড় পাহাড় আর এত উঁচু রাস্তা যে সাইকেল নিয়ে যাওয়া সম্ভব না। তা এই হোটেলে সাইকেলটা রেখে দেবো। এই যে হোটেলটার নামটা বুঝতে পারছি না, দুর্গা হোটেল না, দুর্গা হোটেল হবে না, যাই হোক এই হোটেলের নামটা বুঝতে পারছি না। হোটেল এইটুকু বুঝতে পারছি, 3 নম্বর পুল, আখলেশগঞ্জ 22। তো এই হোটেলে সাইকেলটা রাখবো, এই আমার সাইকেল। সো তারপরে কাঠমান্ডুর উদ্দেশ্যে বেরিয়ে যাব। খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হলাম, স্নান করলাম ওই হোটেলে, ওই যে জাগরা হোটেল বলে যে হোটেল আছে ওই হোটেলে। তো এখন একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আর তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে MS চার্জিং স্টেশন। চার্জিং স্টেশন মানে এই যে গাড়িগুলো দেখছো না, 1 2 3 4 5, এই যে গাড়িগুলো, এই গাড়িগুলো কিন্তু তেলে চলে না, এগুলো চার্জিংয়ে চলে। আমি তোমাদের দেখাবো একবার কীভাবে চার্জ হচ্ছে। তো সাইড দিয়ে যেতে, ওটা হচ্ছে আমরা যেমন ফোনে চার্জ দিই সেরকম চার্জিং মেশিন ওটা। ওখান থেকে ডাইরেক্ট এই যে পাইপ দিয়ে চলে আসছে, এই যে এটা এইভাবে চার্জ হচ্ছে। আর এই গাড়িটা চার্জ করতে আধ ঘন্টা সময় লাগে। 50% চার্জ করে দেবে আধ ঘন্টায়, আর চার্জ করার জন্য টাকা নেবে 350 টাকা। দারুণ, মানে আমি প্রথম দেখলাম যে গাড়িতে মানে মোবাইল যেরকম চার্জ দিই সেরকম চার্জ দিয়ে গাড়ি চলে। তো এই গাড়িগুলো যাবে কাঠমান্ডু, তাই এখানে এখন চার্জিং মানে এই স্টেশনে এখন চার্জ দিচ্ছে।
আর এখানকার পেট্রোল পাম্পগুলো ওই যে ওই পেট্রোল পাম্পেরও মানে পেট্রোল গাড়িও রয়েছে আর চার্জের গাড়িও রয়েছে, এগুলো চার্জের গাড়ি। তো আমি এখন এই গাড়ি করেই যাব, তার জন্য এখানে এসেছি। আমি এখন একটা নেপালের লোকাল বাস উঠেছি, আর বাসটা কালাইয়া থেকে যাচ্ছে নারায়ণগঞ্জ। আমি কিন্তু হাটুয়াড়া বলে যে জায়গা আছে সেই জায়গায় নেমে যাব। আর এই বাসের ভাড়া হচ্ছে মানে আমি যে 3 নম্বর পুল থেকে চাপলাম, এখান থেকে হাটুয়াড়া হচ্ছে অ্যাপ্রক্স 19 কিলোমিটার, ভাড়া হচ্ছে 50 টাকা, মানে নেপালি টাকায় 50 টাকা। তোমাদের এখানকার দৃশ্য দেখাবো। আর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর জঙ্গল। আমি হাটুয়াড়া থেকে আবার একটা বাস ধরে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাব। এখন লোকাল বাসে চেপেছি, এই যে লোকাল বাস। নেপালের একটা শহর হচ্ছে হাটুয়াড়া। তো আমি এখন আছি সেই হাটুয়াড়া শহরে। এটা হচ্ছে হাটুয়াড়া শহর, আর এটা হচ্ছে হাটুয়াড়া বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে এই দিকে চলে যাব আমি নারায়ণগঞ্জ, এবং কাঠমান্ডু কিন্তু এই দিকেই যাচ্ছে। এই হাটুয়াড়া থেকে অনেকগুলো রাস্তা আছে। এই হাটুয়াড়া থেকে যা আছে সব মানে পাহাড়ি এলাকা, তো যেহেতু পাহাড় রাস্তা, তো আমি এই বাসটা যাবো। এই বাসটাতে ফের ওখান থেকে বাস চেঞ্জ করে এই বাসে যাব। এই বাস থেকে আমি নারায়ণগঞ্জ পৌঁছাবো। আর নারায়ণগঞ্জে ওখানে গিয়ে ঘোরাঘুরি করবো, ওখানে থাকবো কিছুক্ষণ। তারপরে রাত হয়ে গেলে রাতের দিকে বাস ধরে আমি চলে যাব কাঠমান্ডু। বাসে ঘুমাচ্ছিলাম। এই যে আমাদের বাস নারায়ণগঞ্জ। তো এখানে একটা বাস রয়েছে, আর ডান দিকে দেখো পাহাড়। এই সাইডে করে বাসটা ল্যান্ড করে যেখান থেকে একটা জলের বোতল নিয়ে নেবো। 25 ठीक है, रख दिया। एक बोतल ले लिया। मतलब 25 रुपये। 25 से तो दिया। ये कितना पैसा दिया? 55 दे दिया मैंने। अरे नेपाल में पैसा मेरे को ठीक ठाक नहीं समझ नहीं आ रहा। अरे एखनी भूल টাকা দিয়ে দিয়েছিলাম नेपाले কিন্তু 15 रुपए दे रहा है पैसा था। अरे तो इंडियन है ना, तो इंडिया में ऐसे होते रहते। भाजा खाई भाजा वो 30 रुपए आएगा। ये ऐसे आ जाएगा? आएगा। दीजिए तो लीजिए। আমি এখন এই নারায়ণগঞ্জে নামলাম বাসে করে। তো এখানকার বাজার হচ্ছে লোকাল বাজার, মানে আমাদের যেরকম বাজার হয়েছে সেম সেই রকমই বাজার, কিন্তু আশেপাশে চারিদিকে শুধু পাহাড় দেখতে পাচ্ছি আমি। তোমাদের দেখাবো। সামনে কালিকা মন্দির বলে একটা মন্দির রয়েছে, ওই মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি এখন। এই সামনে দেখতে লাগছে এই জায়গাটা, দেখো। में लिया था ना हमने इसको। हेलो हेलो हेलो। 30 आईसी 30,000 आईसी आईसी बोलते थे 1000 को। हाँ, क्या बोलता है ना, अब नेपाल जैसे फ्रॉन कंट्री का डॉलर, यूरोपियन कंट्री का डॉलर बोलता है, और दुबई का क्या बोलता है उसको, और ही बोलता है, और ऑस्ट्रेलिया का डॉलर बोलता है ना इधर। चाइना जैसे नेपाल का में रुपया बोलता है, रुपये। हाँ पैसा पैसा तो आपके में भी पैसा। তো এখন নারায়ণী যে বিচ রয়েছে, অর্থাৎ নারায়ণী যে নদী, এখানকার বলা হয় যে আমাদের যেমন ভারতবর্ষের গঙ্গা নদী যেরকম পবিত্র নদী, নেপালের নারায়ণী নদী হচ্ছে পবিত্র নদী। এই দেখো এইটা, এই নদীটা হচ্ছে নারায়ণী নদী। আর এখানে একটা ছোট্ট একটা বিচ রয়েছে, আমাদের যেমন মন্দারমণি বা দীঘা যেরকম ওই টাইপের কিছুটা, বাট অতটাও না, ওই টাইপের। তো আমি এখন এইদিকে হাঁটতে হাঁটতে যাবো। এখানে একটা সুন্দর ব্রিজ রয়েছে, আর দেখো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আমি ওই দেখো দূরের ওই সাইডে ওখানে যাবো, দেখি ওখানে সবাই সব ওই বোটে করে ঘুরে বেড়াচ্ছে, দেখে আসবো কত কী খরচা না ওগুলো জেনে নেবো। আর নারায়ণী শহর অর্থাৎ এই নারায়ণগঞ্জ আমি এখন যেখানে রয়েছি, এই শহরটা হচ্ছে নেপাল দেশের দ্বিতীয় বড় শহর। বালি আর বালি, এদিকটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এখানে
নেপালি ভাষায় রয়েছে তো এটা বুঝতে পারছি না। ভিজিট भारतपुर ईयर 2024 वेलकम। बोटिंग का कैसे लेते हैं? 250। अच्छा कितना टाइम? एरिया हाँ एरिया होता है एरिया हुन्छ। আচ্ছা আচ্ছা। আমি এখন যে লোকাল বাজার সেই বাজারের ভেতর দিয়ে প্রবেশ মানে লোকাল বাজার দিয়ে যাচ্ছি। জুতোর দোকান, ব্যাগের দোকান, টুপির দোকান, মানে আমাদের ওখানে যেরকম হয় এ টু জেড সেই রকমই, শুধু এখানকার যারা ব্যবসা করছেন ওনারা হচ্ছেন মহিলা, বাস আর কিছু না, একটু ডিফারেন্স। তবে এখানে দাম দর করে নিতে হয়, এখানে প্রাইস কিন্তু অনেক বেশি। তো আমার একটু আমি যেহেতু প্রথমে এসেছি তো সেহেতু না ইন্ডিয়ান মানি আর ওই ইন্ডিয়ান কারেন্সি আর ওই নেপালি কারেন্সিতে গুলি ফেলছি। আমাদের ওখানে যেমন ইন্ডিয়াতে সবাই আমরা বলি রুপিস, নেপালে কিন্তু রুপিসই বলে, তবে ওরা আইসি বলে বেশিরভাগ জানে, যে আইসি মানে ইন্ডিয়ান কারেন্সি আর কি, সেই হিসাবে ওরা বলে। তো সামনে একটা বাজার আছে, বড় বাজার, তো আমি বাজারের উদ্দেশ্যে যাচ্ছি এখন। সো এখানে সিজি ল্যান্ডমার্ক বলে একটা শপিং মল রয়েছে, তো আমি এই শপিং মলে প্রবেশ করব। তো চলো ভেতরে যাই। এখানে একটা ছবি তুলতে হতো, বাট এখানে ছবি তোলার কেউ নেই, মানে আমার ছবি তোলা। হ্যালো। আর 25শে ডিসেম্বর আসছে, তার জন্য এখন থেকে সব শুরু হয়ে গেছে। आई एम फ्रॉम इंडिया, साइकिल लेकर आया कोलकाता से। यहाँ सब बहुत अच्छे हैं, मतलब बहुत अच्छे हैं दिखने में। आप भी बहुत अच्छे हो। हेलो, आई एम फ्रॉम इंडिया, साइकिल से आ रहे हैं इधर घूमने के लिए। हाँ हाँ साइकिल से आया। আমি তোমাকে ভালোবাসি। बोल रहे भालो मासी। मासी मतलब मम्मी, मेरा मम्मी का जो बहन है उसको मासी बोलते हैं वहाँ, मासी। हाँ लेकिन बोलते हैं भालोबासी। और नेपाल में बोलते हैं ना जो मोती माया गाछी जो बोलते हैं, वही इसमें मोती मिलाई माया गाछी। हाँ 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 वही है, बेंगली बोलते हैं আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাদের আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই নেপালে না, যারা নেপালের স্থানীয় বাসিন্দা তারা কিন্তু মানে ইন্ডিয়ার কালচার খুব কম, মানে ইন্ডিয়ার কালচার একদম মেনে চলে না বলতে পারো। মানে এখানে না নেপালিরা জাপানিজ কালচার মেনটেন করে। যেমন এই দেখো, স্টাডি ইন জাপান, সাউথ কোরিয়া, এই যে এখানে লেখা রয়েছে না স্টাডি, মানে এখানকার বাচ্চারা কিন্তু ওই সাউথ কোরিয়াতে যেরকম পড়াশোনা হয় বা জাপানে যেরকম পড়াশোনা হয় সেই লেভেলের পড়াশোনা এরা করে এখানে। মানে ইন্ডিয়ার খুব কম জিনিস আমি এখানে দেখতে পেলাম। আমি একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। আমি এখানে দেখতে পেয়েছি একটা দোকান আছে, দোকানের নাম হলো হায়দ্রাবাদি বিরিয়ানি। বেশ ভালো লাগলো দোকানটা, ভাবলাম যাবো, এখন আর যাওয়া যাবে না। এখানে একটা শপিং মল রয়েছে, ওই শপিং মলে একবার যাবো, যেমন আমাদের স্মার্ট বাজার সেরকম। আর কীরকম ডাউন আপ রাস্তা, এই রাস্তায় সাইকেল চালানো অনেক কষ্ট আছে। हेलो, आई एम फ्रॉम इंडिया। आप यहीं के? वाह वाह, यहाँ सभी बहुत अच्छे हैं, मतलब देखने भी बहुत अच्छे और मतलब बात भी बहुत अच्छे, अप्रिशिएट करते हैं, मतलब रिस्पेक्ट मिल रहा है। हम साइकिल लेकर आए कोलकाता सब वर्धमान से साइकिल लेकर आए। यहाँ बहुत अच्छे है, बहुत अच्छा जगह है घूमने के लिए, और यहाँ सभी लोग बहुत अच्छे हैं। थैंक यू। हाँ 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 देखो ये যে দি ফিউচার ইজ কলিং অ্যাপেল গুরু, এই দোকানে গেছিলাম। তো এখানে অ্যাপেল 16-এর দাম অ্যাপ্রোচ কত হতে পারে আইডিয়া করো তোমরা? অ্যাপেল 16-এর এখানে দাম হলো 1,23,000। আর এখানে আরও বিভিন্ন ফোন রয়েছে, ভিভো, ওপো, স্যামসাং, ওয়ানপ্লাস, অনেক ফোন রয়েছে। কিন্তু এখান থেকে ফোন নিলে তো ওয়ারেন্টির জন্য অনেক অসুবিধা হয়ে যাবে, মানে ওয়ারেন্টি তো আমি তো ইন্ডিয়া চলে যাব। হ্যালো, কি খেতে চাও? आई एम फ्रॉम कोलकाता, इंडिया। इंडिया से आए हैं। ভালোবাসে। আমি তোমাকে ভালোবাসি, এখানে এই ডায়লগটা সবার মুখে আছে। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, এখানে সবাই জানে। বাংলা এখানে কম বেশি এই মানে এটা সবাই জানে। পেট্রোল
পাম্প আছে, নেপাল অয়েল পেট্রোল পাম্পের একদম সামনে আছে। আর এখানে এই ঝালমুড়িটাকে এখানে চটপট বলে, তো ওই ঝালমুড়ি খাবো এখানে এখন। আর একটা ঝালমুড়ির জন্য এক প্যাকেটের ঝালমুড়ির জন্য নেপালি টাকায় 50 টাকা। হ্যালো, आई एम फ्रॉम कोलकाता इंडिया। मैं साइकिल लेकर आ रहा हूँ, साइकिल से आया इधर। साइकिल उधर रख दिया। এই যে মুড়ি কিন্তু এইভাবে দেয়, আর এটা হচ্ছে চামচ। তো এখন খেয়ে নেবো। এখন একটা বাসে চেপেছি, এই বাস ধরে এখন কাঠমান্ডু যাব, নর্মাল বাস। এই যে তো এখন তো আর ভিডিও করবো না, একদম কাঠমান্ডু গিয়ে দেখা হচ্ছে।